হাজবেন্ড। আপনার হাজবেন্ড? লিখিত না অলিখিত? এখন তো লিখিত হয় নাই, হবে। বিয়ের আশ্বাস, দীর্ঘদিনের সম্পর্ক, আর তারপরই হঠাৎ অস্বীকার। প্রেমিকের এমন প্রতারণার মুখে শেষমেশ বিয়ের দাবিতে পল্লী বিদ্যুৎ অফিসেই অনশনে বসলেন ৪২ বছরের এক নারী। আর সেই অনশনকে কেন্দ্র করে তৈরি হলো এক অদ্ভুত নাটকীয় পরিস্থিতি। বিয়ের দাবিতে ওই নারীর অনড়বস্থানের কারণে টানা ১৭ ঘণ্টা নিজ কার্যালয়েই অবরুদ্ধ হয়ে রইলেন পল্লী বিদ্যুতের সেই কর্মী। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ না পৌঁছানো পর্যন্ত রাত থেকে পরদিন বিকেল পর্যন্ত চলল এই অভূতপূর্ব অবরুদ্ধ দশা। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে পিরোজপুর জেলার নেসারাবাদ উপজেলার করফা বাজারে। অভিযোগকারী নারী তৃষ্ণা মণ্ডলের দাবি, করফা বাজারে তার একটি চায়ের দোকান রয়েছে। তার দোকানের পাশেই ভাড়া থাকতেন পল্লী বিদ্যুৎ সমিতির লাইনম্যান সিরাজুল ইসলাম ওরফে সাইদুল। সেই পরিচয়ের সূত্র ধরে দুজনের মধ্যে গড়ে ওঠে গভীর প্রেমের সম্পর্ক। ধর্ম পরিবর্তন করে তাকে বিয়ে করার আশ্বাস দিয়ে সিরাজুল তার সাথে শারীরিক সম্পর্কেও জড়ান বলে দাবি ওই নারীর। কিন্তু সম্প্রতি সাইদুল তাকে বিয়ে করতে অস্বীকৃতি জানালে শনিবার রাত থেকে বিদ্যুৎ অফিসে অবস্থান নেন কথিত সেই প্রেমিকা। যা দেখে ক্ষুব্ধ এলাকাবাসীরাও সাইদুলকে ভেতরে আটকে রেখে অবরুদ্ধ করে ফেলে। আমি তাই ওরা বিয়ে করতে, আমার জোরপূর্বক করছে। পরবর্তী আমি পরিস্থিতি শিখিয়ে তাকে রাজি হয়ে গেছি, কিন্তু ইদানিং সে আমার সাথে কথাও বলে না, মোবাইল ব্ল্যাকলিস্টে ফেলাইছে এবং তার সাথে আমি কোনোভাবে এখন যোগাযোগ করতে পারতেছি। পরে আমার বিভিন্ন লোক বিভিন্ন রকম হয়রানি করতেছে। না, আমি তাকে বিয়ে করতেছি, আমি বিয়ে করবো না, কারণ এত কিছু হওয়ার পর, এত কিছু ঘটার পর সে যখন জোরপূর্বক আমাকে একটা কিছু করছে, তাহলে করছে, তাহলে আমি এভাবে আমার পক্ষে সম্ভব না, আমি বিয়ে করবো। যত যা কিছু হোক আমি তার বিয়ে করতেছি। আইনত ব্যবস্থা, আইনের মাধ্যমে আমি এই করতেছি। এদিকে নিজের ওপর ওঠা সমস্ত অভিযোগ এক বাক্যে অস্বীকার করেছেন অভিযুক্ত লাইনম্যান সিরাজুল ইসলাম সাইদুল। তার পাল্টা দাবি, ওই নারীর সাথে তার কোনো প্রেমের সম্পর্কই ছিল না। গভীর রাত পর্যন্ত চায়ের দোকান খোলা রাখতে নিষেধ করায় ক্ষুব্ধ হয়ে ওই নারী ও স্থানীয় কিছু যুবক তাকে পরিকল্পিতভাবে ফাঁসানোর চেষ্টা করেছে। এমনকি বিষয়টি ধামাচাপা দিতে তার কাছে প্রথমে ৫০,০০০ এবং পরে ১ লাখ টাকা দাবি করা হয় বলেও অভিযোগ করেন তিনি। পল্লী বিদ্যুতের স্থানীয় কর্মকর্তারাও জানান, অনশনের নামে ১ লাখ টাকার বিনিময়ে আপোষ মীমাংসার চেষ্টা হলেও তা শেষ পর্যন্ত বাস্তবায়িত হয়নি। ভুক্তভোগী এক নারী এখন বলার মতো সেই ক্যাপাসিটি নাই ভাই। হ্যাঁ, খুব অসুস্থ। আপনি এত কথা বলতে পারেন, ওইটা স্বীকার করেন। আমি কিছু খাই না, অন্তত আমি জ্বর ওষুধ করছি তো ধৈর্য ধরেন। টানা ১৭ ঘণ্টা ধরে চলা এই উত্তেজনাকর পরিস্থিতির পর রোববার বিকেলে নেসারাবাদ থানা পুলিশ ও পল্লী বিদ্যুৎ সমিতির ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছে সিরাজুল ইসলামকে নিরাপদে উদ্ধার করেন। পুলিশ জানিয়েছে, ঘটনার পেছনে আসল রহস্য কী তা খতিয়ে দেখা হচ্ছে এবং লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে। তবে এমন ঘটনা ঘিরে পুরো করফা বাজার এলাকায় বইছে আলোচনা সমালোচনার ঝড়। নূর রাজু, বাংলা টিভি নিউজ ডেস্ক।